এই ভিডিওতে দেখব আমরা কিভাবে গেট.io P2P থেকে ইউএসডিটি বা ডলার কিনতে হয়। P2P-তে যাবেন। P2P-তে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে খেয়াল করতে হবে P2P সিলেক্ট করা আছে কিনা। তারপর এখানে বাই, এখানে টোকেন হিসেবে ইউএসডিটি থাকবে আর ডান পাশে থাকতে হবে বিডিটি। তো এগুলো খেয়াল করে নেবেন। তো তারপর দেখেন এখানে দুইটা অপশন আছে, অ্যামাউন্ট এবং পেমেন্ট। তো আপনারা জানেন কিনা জানি না, গেট.ioতে কিন্তু সর্বনিম্ন 130 টাকা বা $1 বাই সেল করা যায়। তো ফিল্টার করার জন্যে অ্যামাউন্টে ক্লিক করবেন। তো আমি অ্যামাউন্টে ক্লিক করলাম। তো আমি 130 টাকা দিয়ে ফিল্টার করব। তো 130 অ্যামাউন্ট দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। তো 130 এই জন্য বললাম, অনেক সময় ডলারের দাম কম বেশি হয় বা ওঠানামা করে, এই জন্য $1 দাম সর্বনিম্ন 130 ধরলাম। তারপর আপনারা এখান থেকে পেমেন্ট সিলেক্ট করতে পারেন, মানে আপনার টাকাটা কিসে পাঠাবেন। তো আমি পেমেন্টে ক্লিক করার পর আমি বিকাশে টাকাটা দিব। তো বিকাশ সিলেক্ট করার পর নিচে থেকে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলাম। তো দেখেন আমি একটা বুঝিয়ে দিতেছি আপনাদেরকে, সবগুলো সেম। তো 130 অ্যামাউন্টের জায়গায় পেমেন্ট মেথড হিসেবে বিকাশ সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর এই নামগুলো আসছে। আপনারা যত নিচে যাবেন ডলারের রেট তত বেশি হবে, কারণ যাদের রেটটা সর্বনিম্ন বা কম থাকবে তাদেরটা উপরে থাকে। তো ওনার ইউজার নেম হইতেছে ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ বিডি। তো উনি 30 দিনের ভিতরে ট্রেড করছে 263টা, মানে 263 বার বাই বা সেল করছে। তার অর্ডার কমপ্লিট রেট হইতেছে 90%, মানে 99%। আর ওনাকে বিকাশে টাকা দেওয়ার পরে 15 মিনিটের ভিতরে টাকাটা দিয়ে দিবে। তো তারপর হইতেছে ওনার ডলার রেট হইতেছে 127 টাকা 37 পয়সা। কোয়ান্টিটি হিসেবে আছে $57.62 তার কাছে। তো এখানে দেখতে পারতেছেন লিমিট দেওয়া আছে, মানে তার কাছ থেকে 127.37 টাকা, মানে $1 থেকে 7399.05 পয়সার বা টাকার ডলার কিনতে পারবেন। উনি টাকাটা রিসিভ করবে বিকাশে। তো দেখেন এগুলো আপনারা নিচেরগুলো মিলাই নেবেন, বুঝতেছেন কিনা, নিচেরগুলো সেম। তো ডলারটা কেনার জন্যে এখানে বাই লেখা থাকতে হবে, কিন্তু ওনারটা দেখাইতেছে রেস্ট্রিক্টেড। তো এরকম যদি রেস্ট্রিক্টেড দেখাই তো আমরা নিচেরটা থেকে ক্লিক করব। তো আমরা ডলার কেনার জন্যে এখন যেটা বাই লেখা বাটনটা দেখাইতেছে এই বাইয়ে ক্লিক করব। তো আমি বাইয়ে ক্লিক করলাম, কিন্তু নিচেরটা দেখেন 1 পয়সা কিন্তু ডলারের দাম একটু বেশি। এই যে আপনাদেরকে বললাম, যত নিচে যাবেন ডলারের রেট তত বাড়বে বা বেশি হবে। তো উপরেরটা যেহেতু রেস্ট্রিক্টেড দেখাইতেছে, তো আমরা নিচে থেকে বাইয়ে ক্লিক করব। তো আমি বাইয়ে ক্লিক করলাম। তো বাইয়ে ক্লিক করার পর আপনাদের সর্বপ্রথম কাজ হইতেছে টার্মস অফ ট্রেড। এখানে কিছু লেখা থেকে এই লেখাগুলো পড়ে নেওয়া। তো দেখেন উনি লিখে দিছে অবশ্যই ক্যাশ আউট চার্জ সহ 1.8% সেন্ড মানি করতে হবে। তার মানে ওনার এজেন্ট নাম্বার নাই, ওনার পার্সোনাল নাম্বারে, মানে বিকাশে যে 100 টাকায় 2 টাকা খরচ কাটে, সেই খরচের টাকাটা সহ তাকে সেন্ড মানি করতে হবে। ব্যাংক থেকে টাকা পাঠানো নিষেধ। পেমেন্ট অবশ্যই আপনার নিজের নাম্বার থেকে বিকাশ গেট.io KYC ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে আসতে হবে। থার্ড পার্টি পেমেন্ট গ্রহণযোগ্য নয়, কোনো ভুয়া স্ক্রিনশট। তো আরও লেখা আছে, দেখেন লেখাগুলো পড়ার জন্য ভিউ মোড়ে ক্লিক করতে হবে। তো অনেক কিছু লেখছে, মানে অন্যের নাম্বার থেকে টাকা পাঠাবেন না, এগুলো আপনারা পড়ে নেবেন। তো পড়ে নেওয়ার পর এখান থেকে আপনারা বিডিটি মানে বাংলাদেশি টাকার অ্যামাউন্টও দিতে পারেন। তো যদি বাংলাদেশি টাকার অ্যামাউন্ট দিতে চান, $1 নিতে চাইলে, তো ওনার $1 রেট কত 127.38 টাকা। তো এখানে 127.38 দিতে হবে। বা আমি যেহেতু $1 কিনবো, তো আপনারা চাইলে ডলারের কোয়ান্টিটিও দিতে পারেন। অ্যামাউন্টের ডান পাশে কোয়ান্টিটিতে ক্লিক করবেন। তো আমি কোয়ান্টিটিতে ক্লিক করলাম। এখন এটা কিন্তু বিডিটি না, এটা হইতেছে ইউএসডিটি, মানে কত ডলার। তো আমি $1 কিনবো, 1 দিলাম। 1 দেওয়ার পর এখানে আপনাদের পেমেন্ট মেথড সিলেক্ট করতে হতে পারে। তো এখান থেকে কোনটাতে আপনারা পে করবেন। তো আমি বিকাশে করব। বিকাশ অটো সিলেক্ট হয়ে আছে, যদি সিলেক্ট না হয়ে থাকে আপনারা বিকাশ বা নগদ সিলেক্ট করে নেবেন। তারপর বাই উইথ জিরো ফিসে ক্লিক করবেন। তো আমি বাই উইথ জিরো ফিসে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে।
তো এখানে উনি টাকা রিসিভ করবে বিকাশে। ডলারের দাম হইতেছে 127.38। এটা হইতেছে তার আইডি কার্ড অনুসারে নাম, আর এটা হইতেছে তার বিকাশ নাম্বার, আর এটা হইতেছে অর্ডার নাম্বার। তো এখান থেকে আপনারা তার সাথে চ্যাট করতে পারেন। তো আমি একটু চ্যাট করে দেখি যে অনলাইন আছে কিনা, একটু মেসেজ দিয়ে দেখি, আপনারাও দেখতে পারেন। আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, আমি এমনি একটা লিখতেছি যে ভাই অনলাইনে আছেন কিনা। এটা হইতেছে চ্যাটিং ফাংশন। তো অবশ্যই আশা করি অনলাইনে আছে, অনলাইন আইকন দেখাইতেছে। তো উনি দেখেন মেসেজের রিপ্লাই সাথে সাথে দিয়ে দিছে, তার মানে উনি অনলাইনে আছে। আর মেসেজের রিপ্লাই না দিলেও কোনো প্রবলেম নাই, যেহেতু এখানে ওনার অনলাইনে টিক মার্ক আছে। উনি টাকাটা পাওয়ার পরেই চেক করে আমাদেরকে ডলারটা রিলিজ দিয়ে দিবে। তো এখন ওনার বিকাশ নাম্বারটা কপি করতে হবে। বিকাশ নাম্বার কপি করার জন্য ডান পাশে কপি আইকনে ক্লিক করব। তো নাম্বারটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনারা আপনাদের বিকাশে চলে যাবেন। বিকাশে চলে যাওয়ার পর যেহেতু ওনার পার্সোনাল নাম্বার সেন্ড মানি করবেন, তো আমি সেন্ড মানি করতেছি। তো দেখেন ওনার নাম্বারে আমি সেন্ড মানি করতেছি। তো ওনার ডলার রেট ছিল 127.38 টাকা। তো এখানে 127.38 দিয়ে দিছি, যেহেতু ওনার পার্সোনাল নাম্বার ক্যাশ আউট চার্জ বা খরচ সহ চেয়েছে। তো তার জন্য আমরা এখানে ক্লিক করব অ্যাড ক্যাশ আউট চার্জ এই বাটনে। তো এই বাটনে ক্লিক করলে ক্যাশ আউট চার্জটা অটো নিয়ে নেবে। তো এখানে যেহেতু 74 আছে, আমরা 15-16 পয়সা বেশি দিলে আসলে বেশি একটা লস হবে না। এখানে 29 থেকে আমরা 130 করে দেব, রাউন্ড ফিগার করে দেওয়া ভালো। তো আমরা 130 টাকা পাঠিয়ে দিতেছি। তো বিকাশে টাকা কেমনে পাঠাইতে হয় আশা করি সবাই জানেন। তো টাকাটা সেন্ড মানি করে পাঠিয়ে দেওয়ার পর আমরা একটা স্ক্রিনশট নিব সেটার। আশা করি আপনারা আপনাদের মোবাইলে স্ক্রিনশট নিতে পারেন। তারপর আমরা গেট.io সফটওয়্যারে ব্যাক করব। এরকম আসতে পারে, নতুনদের জন্য একটু সমস্যা হতে পারে। তো দেখেন আপনাদের অর্ডারটাই যে অর্ডারসে পাবেন বা এখানে দেখাইতেছে বাই ইউএসডিটি, এরকম আসলে আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে যে ফাঁকা জায়গাতে ক্লিক করবেন, মানে বিকাশে বা নগদে টাকা পাঠানোর পর অনেক সময় প্রথম থেকে আসতে পারে। তারপর যেহেতু আমরা টাকাটা পাঠিয়ে দিছি, এখন আমরা ক্লিক করব আই হ্যাভ পেড। নিচে থেকে আই হ্যাভ পেড বাটনে ক্লিক করব। তারপর এখানে যে আমরা টাকাটা পাঠাইছি সেই স্ক্রিনশটটা আপলোড দিয়ে দিব। তো আমি স্ক্রিনশটটা আপলোড দিয়ে দিতেছি। তো স্ক্রিনশটটা আপলোড দেওয়ার পর এখানে টিক মার্কে দিয়ে আমরা কনফার্মে ক্লিক করব। টিক মার্কে দিলাম, কনফার্মে ক্লিক করলাম। তো একটু ওয়েট করি, দেখি টাকা পাঠানোর কত মিনিট পর উনি ডলারটা রিলিজ করে। আর অবশ্যই আপনারা টাকা পাঠানোর আগে আই হ্যাভ পেড বা পেমেন্ট কমপ্লিটে ক্লিক করবেন না। তো দেখেন উনি ডলারটা দিয়ে দিছে। আর অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু একটা সময় উঠতেছিল 15 মিনিট। 15 মিনিটের ভিতরেই টাকাটা পাঠাইতে হবে। আর যদি কোনো সময় সমস্যা হয় এই চেক থেকে, ওনার আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন সেই নাম্বারের লাস্টের 4টে সংখ্যা দিয়ে দিতে পারেন। তো নিরাপত্তার স্বার্থে এইভাবে আপনারা আপনাদের বিকাশের শেষের 4টে সংখ্যা দিয়ে দিবেন সুবিধার্থে। তো আমি তাও আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম, যেহেতু আমার ডলারটা পেয়ে গেছি। তো দেখেন এখানে কিন্তু নাই। তো দেখেন আমার কিন্তু এখানে $0 ছিল, এখন 1.01 হয়ে আছে। তো এইভাবে আপনারা সহজে গেট.ioর মাধ্যমে $1 বা 130 টাকার ডলারও কিনতে পারবেন।